চালু হলো অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল। কিভাবে আবেদন করবেন, অফিসিয়াল ওয়েবসাইট সহ বিস্তারিত খবর। এখানে স্ক্রিনে আপনারা অফিসিয়াল পোর্টালটি দেখতে পাচ্ছেন। তো চলুন বিস্তারিত খবর জেনে নিই। যে খবরটি উঠে এসেছে, চালু হলো অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল পোর্টাল, কিভাবে আবেদন করবেন। সৌমিক মুখার্জি, কলকাতা। প্রতিশ্রুতি মতোই হলো কাজ। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন যে 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পের 3000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর কাল দ্বিতীয় মন্ত্রিসভা বৈঠকে জানানো হয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা পেতেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, সেই অ্যাকাউন্টেই ট্রান্সফার করে দেওয়া হবে অন্নপূর্ণা ভান্ডার। কিন্তু যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন না তারা নতুন করে আবেদন করতে পারবেন এবং তার জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে। সেই মতোই আজ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে চালু করা হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন পোর্টাল। এখানে আরও বলা হয়েছে, চালু হলো অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর ভারতীয় জনতা পার্টি। আগামী 1 জুন থেকেই মহিলাদের নথিভুক্ত লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টেই পৌঁছবে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা। তবে এমন অনেকেই রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার পান না কিংবা বয়সের জন্য এতদিন পেতেন না, কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে তারা অনলাইনের মাধ্যমে আবেদন সেরে নিতে পারবেন। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভান্ডারের পোর্টাল চালু করা হয়েছে। কিন্তু রাজ্যবাসীকে এই মুহূর্তে আবেদন করতে গিয়ে কিছু সমস্যা পোহাতে হচ্ছে। যারা নতুন করে আবেদন করবেন বলে ভাবছেন এবং নিজের আবেদনের স্ট্যাটাস চেক করতে চাইছেন, তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। ওয়েবসাইটটি হলো https://socialsecurity.wb.gov.in। এই ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখান থেকে নতুন আবেদন করা যাবে। তবে যারা ইতিমধ্যে আবেদন করেছেন বা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এই পোর্টাল থেকেই। তবে যেহেতু নতুন পোর্টাল চালু হয়েছে তাই কিছু যান্ত্রিক ত্রুটি থেকে যাচ্ছে। প্রথমত, সেখানে নতুন করে রেজিস্টারের কোনো অপশন দেখা যাচ্ছে না, শুধুমাত্র লগ ইনের অপশন রয়েছে। আর বাঁদিকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল লেখা রয়েছে। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই যান্ত্রিক ত্রুটি মিটে যাবে। যারা নতুন করে আবেদন করবেন প্রথমে তাদের রেজিস্ট্রেশন করতে হবে বলে মনে করা হচ্ছে। রেজিস্ট্রেশন করার জন্য নিজের মোবাইল নাম্বার এবং আধার কার্ড নাম্বার হয়তো লাগতে পারে। তারপর সেই মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড, নিজের পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি আপলোড করতে হতে পারে। তারপর উপর মহলের আধিকারিকরা তা যাচাই করে অ্যাপ্রুভ করবেন এবং প্রতি মাসে অ্যাকাউন্টে 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার বাবদ ঢুকবে। তো বন্ধুরা, এই খবরে যেটা বোঝা গেল, যারা ইতিপূর্বে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন বা আবেদন করেছেন তাদের হয়তো নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আর যারা আবেদন করেছেন কিন্তু এখনো পাননি তারা এই পোর্টালেই তাদের স্ট্যাটাস চেক করতে পারবে। তো বন্ধুরা, একের পর এক আবেদনের এই যে প্রক্রিয়াগুলি নিয়ে আপনাদের আপডেট থাকতে হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।